अर्जुन पुरस्कार प्राप्त स्वामीर बार्ता। कोथाओ आछेन बिच्छिन्ना स्त्री हासिन? पुरस्कार सबार आगे काके काके देखालेन। दुदिन आगे राष्ट्रपति द्रौपदी मुर्मुर हाथ थेके अर्जुन पुरस्कार पेয়েছেন তিনি। তারপরই নিজের পরিবারের কাছে ছুটে গেলেন মোহাম্মদ শামী। পরিবারের সদস্যদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিলেন। সমাজ মাধ্যমে লম্বা বার্তা লিখে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই জোরে বলার। কিন্তু কোথাও নেই বিচ্ছিন্না স্ত্রী জাহান। 2023 সালে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছিলেন শামী। তার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল বিসিসিআইয়ের তরফ থেকে। তাদের সম্মতি দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বিশ্বকাপে 24টি উইকেট নিয়েছিলেন শামী। তারপর চোটের জন্য আর খেলেননি। সমাজ মাধ্যমে একটি বার্তায় শামী লিখেছেন, এই পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে এই পুরস্কারের অনেক দাম। আমি সত্যিকারের কৃতজ্ঞ। আগামী দিনে আরও ভালো পারফর্ম করার জন্য এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে। আমি এই পুরস্কার পেয়ে সম্মানিত। এরপর পরিবারকে ধন্যবাদ দিয়ে শামী লিখেছেন, আমার ছেলেবেলাটা যে অন্যতম সেরা ছিল সে নিয়ে আমি গর্বিত। বিশ্বের সবচেয়ে ভালো বাবা মা আমাকে বড় করে তুলেছেন। আমার পরিবারের সমস্ত সদস্য, বন্ধুবান্ধব এবং সমর্থকদের ধন্যবাদ। যে ত্যাগ, সমর্থন, ভালোবাসা, যত্ন আপনাদের থেকে পেয়েছি তা ভোলার নয়। এইভাবে আমার পাশে থাকুন। ভারতের 58তম ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার পেলেন শামী। 2021 সালে শিখর ধাওয়ান শেষ ভারতীয় ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা তার আগেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন। আপনার কি মনে হয়, সত্যিই কি মোহাম্মদ শামী অর্জুন পুরস্কার পাওয়ার যোগ্য? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।